আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এর। সেই খেলায় অংশগ্রহণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ১৫ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করেছে। যেই দলে জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার তারকা খেলোয়াড় সাকিব আল হাসানের। এখন সাকিব আল হাসান দলে জায়গা পায়নি, এটি শুধু সাকিব ভক্তদের জন্যই একটি ক্ষোভ প্রকাশের বিষয় না। এটি এখন সাধারণ যারা ক্রিকেট প্রেমী রয়েছে তাদের থেকে শুরু করে এই ক্রিকেট পাড়ার যারা খেলোয়াড় রয়েছে তাদের ভিতরেও কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাকিব আল হাসান তাকে তার বোলিং অ্যাকশনের সমস্যার অজুহাত দেখিয়ে তাকে দলে জায়গা দেওয়া হয়নি, কিন্তু সাকিব আল হাসান দলে রয়েছে, এই বিশ্বসেরা অলরাউন্ডার দলে রয়েছে, এটিই তো প্রতিপক্ষ দলের পিলে চমকে দেওয়ার মতো ঘটনা। খেলার মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মানসিক চাপে রাখতে হলে এই তারকা খেলোয়াড়দের কিন্তু রাখতে হয়, যাতে করে ওই প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা মানসিকভাবে নমনীয় হয়ে যায়। সাকিব আল হাসানকে দলে না রাখায় এখন আস্তে আস্তে ক্ষোভ প্রকাশ, শুধু যে ক্ষোভ প্রকাশের জায়গায় রয়েছে তা কিন্তু নয়, সেটি কিন্তু এখন মানুষ বলে দিচ্ছে। ১২ জানুয়ারি কিন্তু সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় মোহাম্মদ রফিক কিন্তু ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, খেলার সাথে রাজনীতি না মেশানোর প্রত্যাশা করেন তিনি, এবং তিনি আরও যেই চুম্বক অংশটুকু বলেছেন সেটি হলো, সাকিবের মতো প্লেয়ার এক যুগে আর হবে কি না সন্দেহ। আজকে সাকিব নাই টিমে, কিন্তু হতাশা একটা থাকবে। এখন এই মোহাম্মদ রফিকের মতে এই হতাশার টিম নিয়ে আমরা কেন যাব খেলতে? আমরা আমাদের টিমকে তো পরিপূর্ণ করেই যেতে পারতাম। সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশনের সমস্যা, ভালো, ফাইন, তাকে বোলিং অ্যাকশনে খেলতে দিলেন না, কিন্তু তাকে ব্যাটিং অ্যাকশনে রাখবেন। তিনি দলে আছে, এটিই তো বড় বিষয়। সেটি না করে আজকে এই হতাশার জায়গায় এই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের নিয়ে গেলেন। ধরা যাক যেসব দেশে ক্রিকেট খেলা পছন্দ করে বা ক্রিকেটের দর্শক রয়েছে, সেই সব জায়গায় যখন বিশ্বসেরা অলরাউন্ডারকে সাকিব আল হাসান, এখন সাকিব আল হাসান কোন দেশের? বাংলাদেশের। যারা বাংলাদেশকে না চিনতেন, এই সাকিব আল হাসানদের মতো লোকদের কারণেই কিন্তু আমাদের এই দেশটি বিশ্বের মানুষদের কাছে পরিচিতি লাভ করেছে, করবে। একটি দেশ সেই দেশের মানুষের কর্মকাণ্ডের মাধ্যমেই তো বহির্বিশ্বে পরিচিতি লাভ করবে। সেই জায়গায় আমরা যদি ধরি, এখন যাদেরকে দলে নেওয়া হয়েছে, সাকিব আল হাসানের কাছে কি তারা তারকা মানের খেলোয়াড়? তাহলে কেন আমরা আমাদের যে তারকা মানের খেলোয়াড়
তারকা খেলোয়াড় রয়েছে, তাদেরকে বাদ দিয়ে আমরা গেলাম। মোহাম্মদ রফিকের কথায় কিন্তু আরেকটি বোঝা গেছে যে রাজনীতির বিষয়। আমরা চাই এই সাকিব আল হাসানদের মতো লোকদের বেলায় এই রাজনীতির বিষয়গুলো দেশের স্বার্থে এড়িয়ে যাওয়া, তাদেরকে রাজনীতির বাহিরে রেখে তাদের এই যোগ্যতা মেধাকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় যাওয়া হোক, এমন প্রত্যাশা রাখি আমরা চাই সাকিব আল হাসানদেরকে আবার খেলার সুযোগ করে দেওয়া হোক। সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।